শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে এতটা জলখাবার হয়ে যাবে ভাবতেও পারিনি। তো দেখো আমি এখানে এক বাটি সুজি দিয়েছি, আর এতে আমি হাফ কাপের মতন দই দিয়েছি, আর 1 চামচের মতন চালের গুঁড়ো দিয়েছি। তো চালের গুঁড়োটা তোমরা দিতেও পারো, না হলে স্কিপ করতে পারো, চালের গুঁড়ো না দিলেও চলবে। তো সুজিটা এখানে আমি কিন্তু মোটাওয়ালাই সুজি নিয়েছি, আমি বারিকওয়ালা সুজি নিইনি। আর এটাকে আমি জাস্ট ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেবো, সুজিটা ফুলে উঠবে। তারপরে দেখো আমি এখানে সবজি নিয়েছি, সবজি কিন্তু ঘরে যা থাকবে সবজি পছন্দ মতো সবজি নিলেই হচ্ছে। তো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, বিট নিয়েছি, গাজর নিয়েছি। আমি কিন্তু বিট গাজরটাকে গ্রেট করে নেব, আর আলুটাকেও আমি গ্রেট করে নেব। তো জল থেকে দেখো ছেঁকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা কিন্তু এটার মধ্যে সবজি না দিয়েও করতে পারো। তো আর এখানে দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ শাক দিয়েছি। যত সবজি দিতে পারবে, কালারফুল হলে বাচ্চাদের সবারই ভালো লাগে দেখতে একটা। তো মেন ব্যাপার হচ্ছে যে এত কিছু দেওয়ার পরে এই জিনিসটা এতটা হেলদি হয়, আর সবারই খুব ভালো লাগবে। উপমা তো আমরা নর্মালি খাই, তো এরকমভাবে একবার করে দেখবে, দারুণ লাগে। আর এটার মধ্যে যেটা অ্যাড করার সেটা হলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি দিইনি, তো কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারো। আর এখানে স্বাদ মতো নুন, আর হাফ চামচের মতন আমি এখানে দিয়ে দিলাম ইনো। ইনোটা দেওয়া হয়েছে, তোমরা ইনো যদি না দেবে তো খাবার সোডাও দিতে পারো, ইনোটা যদি না দেবে তো। তো এইখানে দেখো আমি ভালো করে আধা ঘন্টা ওটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ছোট ছোট বাটিতে আমি তেল ব্রাশ করে দিয়ে দিলাম। আর এখানে দেখো জল ফুটছে, এরকম একটা ফুটোওয়ালা পাত্রে থালাতে বসিয়ে দিলাম আমি ভাপে। বেশিক্ষণ লাগেনি, 10 মিনিট জাস্ট লেগেছিল। তারপর দেখো আমি এটার মধ্যে একটা ছক দিয়ে দিলাম। তো প্রথমে আমি ভুলে গেছিলাম ব্যাটারটার মধ্যে ছকটা দিতে। এটা কিন্তু একদমই অয়েল ফ্রি ছক, তোমরা তেল দিতেও পারো আবার নাও দিতে পারো। জাস্ট এরকম একটা ডাবুতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কারিয়া পাতা দিয়েছি, আর উড়দ ডাল দিয়েছি, মানে বিরির ডাল, আর গোটা সর্ষে দিয়েছি। এটা দিলে কিন্তু টেস্টটা আরও দুগুণ বেড়ে যাবে। এটা দিতেও পারো নাও দিতে পারো। তো প্রথম এটা আমি যেহেতু দিইনি, তার জন্য আমি বাটির ওপরে একটু দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে বেশ। একে তো কী সুন্দর হয়েছে, পিঠের কারণে রঙটা দারুণ এসছে। তো দেখো এরকমভাবে আমি দিয়ে করে, আর আমার 10 মিনিট পরেই কত সুন্দর রেডি হয়ে গেছে। হলে বুঝতে পারবে, বা তোমরা যদি বুঝতে না পারো তো একটুক্ষণ পরে টুথপিক দিয়ে দেখে নেবে যে এরকমভাবে কেক দেখে। তো এরকম দেখো একদম কেকের মতনভাবে রেডি হয়ে গেছে, রাইস কেকের মতন দেখাচ্ছে। তো এত টেস্টি হয়েছিল জিনিসটা, কি বলবো। খেতে এটা শুধুই খেতে ভালো লাগছিল। তোমরা কিন্তু এটা ধনেপাতার চাটনি বা নারকেলের চাটনি বা সস দিয়েও খেতে পারো। আর এটাকে ভাজাভাজি করার কোনো দরকার নেই। আর যদি ইচ্ছে করে এরকম করে পিস পিস করে কেটে ভেজেও নিতে পারো। তো আমি বলবো কি, অয়েল ফ্রি যেহেতু, তার জন্য এটাকে না ভেজে খাওয়াটাই হেলদি, এত হেলদি। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য।